আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আপনাদের সামনে চলে আসছি অর্গানিক কেমিস্ট্রি ৩ নাম্বার পর্বটা নিয়ে। গত ১ নাম্বার পর্বে মূলত আমাদের সবচেয়ে বড় যে পার্টটা ছিল, আমি আপনাদেরকে মোটামুটি অর্গানিক কেমিস্ট্রির যৌগগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি। সেকেন্ডে আমরা এটার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করছি। এখন থেকে আমরা আমাদের মূল পর্বে ঢুকে যাব। বুঝতে পারছেন? আসেন আমরা এখন হচ্ছে আমাদের প্রিভিয়াস 1 লেকচারটা যারা করেন নাই ভাই, ওইটা কইরে এখানে ঢুকেন, নাহলে বুঝবেন না। বুঝতে পারছেন? আসেন আমরা এখানে অ্যালকেন নিয়ে একটু পড়াশোনা করব। অ্যালকেন, তারপর হচ্ছে কি অ্যালকেনের প্রস্তুতি বা যাই আছে আর কি, হ্যাঁ, অ্যালকেন নিয়ে একটু পড়াশোনা করি। আসেন, অ্যালকেনের সংকেতটা কি ছিল? CN H2N প্লাসের 2। ঠিক আছে, ধরেন আমরা আমাদের বইটা যদি আমি একটু ফলো করি, দেখেন আমি যদি অ্যালকেনে যাই, আমার বইয়ের মধ্যে কি দেওয়া আছে, আমি যদি দেখেন অ্যালকেনের প্রস্তুতি দিয়ে স্টার্ট করা আছে, তারপরে হচ্ছে অ্যালকেনের ধর্ম, আর হচ্ছে অ্যালকেনের কয়েকটা এখানে বিক্রিয়া আছে, দেন হচ্ছে শেষ করে দিস। এত কম ইন্টারে ভাই, এই মোটা এই চ্যাপ্টার। বুঝতে পারছেন? আসেন তাহলে হচ্ছে আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলি। অ্যালকেনের প্রস্তুতি নিয়ে যদি কথাবার্তা বলি, দেখেন আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তার আগে একটা 2 কার্বনের অ্যালকেনের সঙ্গে আপনাদেরকে একটু পরিচিত করাই দিই, যারা হচ্ছে আগেরটা করছিলেন ভুলে গেছেন। হ্যাঁ, C2 এরকম না, n এর মান যদি 2 হয়, C2 2 দুগুণে 4, 4 আর 2 কত, 6। হ্যাঁ, এরকম এটাকে যদি আমি ভাঙি, সি সি মাঝখানে বন্ড এরকম হবে। হ্যাঁ, দেখেন এরকম 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 এরকম, তার মানে 6টা হাইড্রোজেন। হ্যাঁ, 6টা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এখানে কি হলো একটু খেয়াল করেন, এখানে হবে CH3 CH3, যেহেতু 2 কার্বন, তাহলে এটাকে আমরা কি বলবো বলেন? ইথেন। ইথেন, হ্যাঁ, আমরা এটার সঙ্গে একটু প্রস্তুত হয়ে দিই। এরপরে আমাদের বাকিগুলো কাজ করতে একটু সুবিধা হয়ে যাবে। আমরা বিভিন্ন জিনিসপাতি থেকে ইথেন তৈরি করাটা মূলত আমি শিখবো আর কি। হ্যাঁ, আশা মুছে দিই। তোমার নামে যদি গান গাওয়া হয় তা সুন্দর। দেখেন, আপনার বইয়ে প্রথমে দিছে, প্রথম যেটা দিছে এটা আসলে প্রথমে অ্যাড করাটা ঠিক হয় না। এই বই যে কে লেখছে আল্লাহ জানে। প্রথমে দিছে কার্বন ডাইঅক্সাইড থেকে। ঠিক আছে, দেখেন তাহলে আমরা কি শিখতেছি এখন? আমরা পড়তেছি হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। ঠিক আছে, অ্যালকেনের প্রস্তুতি পড়তেছি আমরা, প্রিপারেশন অফ অ্যালকেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? অনেকবার আসছে। প্যারাফিন কেন? প্যারাফিন হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, বুঝতে পারছেন? এটার অর্থ হচ্ছে কম আসক্তির যৌগ, মানে আসক্তি কম আর কি এটার মধ্যে। হ্যাঁ, মানে ধরেন যেমন এগুলা কি হয়, যেমন অ্যালকেনের মধ্যে এক একটা একক বন্ধন থাকে, মানে এইটা এরা নিজেরাই হচ্ছে কি একটা পরিপাটি অবস্থায় থাকে। মানে আমার আর হচ্ছে আমার যদি ভাই সবকিছু থাকে, আমি কি আর কারো কাছে হাত পাতা লাগবে? ঠিক আছে, আমার যদি সব দিয়া পরিপূর্ণ হয়, আমি কি যাবো আপনার কাছে, ভাই আমার কিছু দেন? আমি এরকম তো হবে না। বুঝতে পারছেন? তার মানে অ্যালকেন গুলো হচ্ছে পরিপূর্ণ থাকে সিঙ্গেল বন্ড দ্বারা, তাই ওদের হচ্ছে অন্য কারোর প্রতি কি নাই, কোনো আসক্তি নাই। এই কারণে আমরা অ্যালকেনকে বলবো প্যারাফিন। যেমন আপনাকে বলতে পারি বিউটেনকে কি প্যারাফিন বলা হয় কেন? তারপরে এই যে লিখলাম প্রোপেনকে কেন বলা হয়, বুঝেন নাই? এই আসেন মুছে দিই। হ্যাঁ, দেখেন কার্বন ডাইঅক্সাইড থেকে ভাই এটা একটা হুদাই একটা বিক্রিয়া দিছে এখানে, আসলে এটা ঠিক হয় নাই। কার্বন ডাইঅক্সাইড থেকে কি দিছে দেখেন, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি আপনি হাইড্রোজেন দেন, আচ্ছা ঠিক আছে আমি সংখ্যাটা দিলাম না, হাইড্রোজেন অ্যাড করলে মনে রাখেন আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে প্রভাবক লাগে হচ্ছে নিকেল। নিকেল এখানে দিচ্ছে কত, 250 ডিগ্রি। আচ্ছা, এবার এই বিক্রিয়া হচ্ছে, আমি আপনাকে এমনি বুঝাবো না, আমি আপনাকে একটা জিনিস বুঝাই। আমি যত কার্বন নিয়ে কাজ করব, ঠিক তত কার্বনের ওই জিনিসটা পাবো যেটা আমি প্রস্তুত করতে চাই। কি বললাম ভাই, কিচ্ছু বুঝে নাই, দেখেন বুঝবেন। এখানে তাকান তো, শুধু একটা কার্বন আছে না, আপনি কি বানাইতেছেন? অ্যালকেন। তার মানে এক কার্বনের অ্যালকেন কোনটা? আমি যদি একটু সংখ্যাটা লিখি, দেখেন CnH2n+2, তাহলে 1 যদি নেই n এর মান, তাহলে এটা হবে C1, তো লেখা লাগবে না। হ্যাঁ, 2 একে 2 আর 4, মিথেন। এক কার্বনে কি মিথেন, আপনি সুদা মিথেন লিখে ফেলবেন। এত কিছু চিন্তার সময় আছে ভাই, দুনিয়া তো অনেক ইজি। হ্যাঁ, মিথেন হয়ে গেছে, সাথে কি হবে? আর বাকি রইল কি, দেখেন হাইড্রোজেন আর অক্সিজেন। তো হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে কি করে? পানি তৈরি করে। তো লিখে দেন পানি, সমস্যা কি? লিখে দেন পানি। এবার হচ্ছে আপনার হয়তো একটু সমতা করার প্রয়োজন হতে পারে। এখানে হাইড্রোজেন ছিল 4, এখানে তৈরি হয়েছে কটা, 4টা, আর হচ্ছে এখানে আছে 2টা, কটা হলো 6টা। আপনার এখানে আছে কয়টা? 2টা। তাহলে আপনার কি করা লাগবে? আচ্ছা, এখানে মেবি দেখেন সমতাটা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, দেখেন দেখেন আমি বলি, এখানে ওরা করছে কি, আগে এইটাকে ধরছে, যেমন এখানে 4 দিছে, আর পরে হচ্ছে এখানে 2 দিছে, এক তো হইলো। এখানে হচ্ছে আপনার
4টা আর এখানে 4টা 8টা, এখানে 8টা মিলাই দিল, হয়েছে তো, আর তো কিছু দেয় না। এই এই হচ্ছে আপনার বইয়ের বিক্রিয়া। বাট এইটা ধরে রাখেন, এটা অনেক ল্যাজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসবেই না, ধরে রাখতে পারেন, মানে এমসিকিউ তে যদি পাইতে পারেন, বাট আমি নর্মালি এটা আসবেই না, বুঝতে পারছেন? আসেন এর পরের দুইটা ভাই খুবই সিরিয়াস, সবাই একটু নড়াচড়া দিয়ে বসি, ঠিক আছে? খুবই মানে ইয়া হই আর কি। এর পরের যে দুইটা খুবই ইম্পর্টেন্ট। তোমার নামে, আজকে একটা গজল শুনছিলাম বুঝছেন, বারবার এইটাই আসতেছে মাথার মধ্যে। অ্যালকিন ও অ্যালকাইন থেকে খুবই 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 ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা দেখেন, আপনারা বলেন 2 নাম্বার অ্যালকিন ও অ্যালকাইন থেকে, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন থেকে হচ্ছে আমরা অ্যালকেন প্রস্তুতি শিখব। দেখেন অ্যালকিন থেকে, দেখেন অ্যালকিনের একটা প্রথম, ভাই আমার প্রথম লেকচারটা দেখায় না, আমার এগুলো বারবার দেখানো সম্ভব না। অ্যালকিনের প্রথম যৌগটা হচ্ছে মিথেন, সরি ইথেন, হ্যাঁ ইথিন, ইথিন ইথিন অ্যালকিন ইন, হ্যাঁ ইথিন। ইথিনের সঙ্গে যদি আপনি, আমি একটু এদিক থেকে লিখলে আমার জন্য সুবিধা হবে, হ্যাঁ একটু জায়গাটা ওইদিকে কম তো। দেখেন আমি যদি লিখি এইটা, এটার সঙ্গে দেখেন আপনাকে বানাইতে হবে 2 কার্বন। আমি আপনাকে বলছিলাম যত কার্বন নিবেন ঠিক তত কার্বনের ওইটা পাবেন যেটা আপনি বানাইতে চান। মানে 2 কার্বনের কি নিবেন আপনার, আপনি 2 কার্বন নিচ্ছেন, তাহলে আপনি 2 কার্বনের অ্যালকেন পাবেন। তো 2 কার্বন অ্যালকেন কোনটা, ওই যে একটু আগে যে আমি লিখে আসছিলাম CH3 CH3, এটা হচ্ছে 2 কার্বনের অ্যালকেন। একটু খেয়াল করেন এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানেও 2টা, তাহলে আমার এখানে আছে 3, তার মানে এখানে একটা হাইড্রোজেন আমাকে বাড়াইতে হবে। তো এখানে একটা হাইড্রোজেন বাড়ানোর জন্য আমি যদি ধরেন একটা হাইড্রোজেন অ্যাড করি, এটা মানে কি এখানে 2টা আছে, তাহলে এটার সঙ্গে যাবে একটা এবং এটার সঙ্গে যাবে একটা, এই 2টা মূল্যে হচ্ছে আমি এটা পেয়ে যাব। বাট এই বিক্রিয়া ভাই কোন স্টুডেন্ট আছে এমনিই পড়ে, আর কিছু স্টুডেন্ট আছে ধাক্কায়া মাইরা উইরা পড়ানো লাগে, এই পর তোর পরীক্ষা। তাহলে বুঝেন নাই, এই বিক্রিয়া হাইড্রোজেন দিলে এমনি ঘটে না, এটা একটু কিছু প্রভাবক ইউজ করা লাগে, বুঝতে পারছেন কিনা? দেখেন প্রভাবকটা কি, মনে রাখেন হাইড্রোজেন যদি আমরা অ্যাড করি, নরমালি আমরা একটা প্রভাবক ইউজ করি, সেটা হচ্ছে নিকেল। নিকেল আর সামথিং একটু তাপমাত্রা থাকে, ধরেন এখানে দিছে 180 থেকে 200, হ্যাঁ দেন ঠিক আছে, দিলে কি হবে, ওই যে হাইড্রোজেন 2টা, একটা হাইড্রোজেন হয় এখানে অ্যাড হবে আর একটা হচ্ছে এখানে অ্যাড হবে, হাইড্রোজেন তো 2টা না, তাহলে এটা হবে CH3 আর একটা হয় CH3। বুঝতে কি পেরেছেন আমাকে একটু জানেন? দেখেন তাহলে একটা শেষ। এবার আসেন অ্যালকাইন থেকে, মুরব্বি থেকে। আচ্ছা অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে উনি, ইথাইন। এটার সঙ্গে যদি হাইড্রোজেন দেন, দেখেন যদি দেন প্রভাবক সেম রাখেন, কি হয় হাইড্রোজেন 2টা, তাহলে একটা হচ্ছে এখানে যাবে আর একটা এখানে যাবে, মানে হবে CH2 ডাবল বন্ড CH2। তাহলে কি হলো ভাই, আমি কি অ্যালকেন পাইলাম? আমি তো অ্যালকেন পাই নাই, আমি পাইছি কি অ্যালকিন পাইছি। তা আমি তো কিন না, আমি তো অ্যালকেন প্রস্তুতি করতেছি। তাহলে কি করতে হবে, আপনাকে আরেকটা লাইট বাড়াইতে হবে। আপনি এইটা পাওয়ার পরে নিচে হচ্ছে আপনি এই জিনিসটাকে আবার অ্যাড করে দিবেন, যে আমি যেটা পরে আসলাম হচ্ছে আপনি এইটাকে হচ্ছে আবার সেমটাকে অ্যাড করে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে লং একটা রাস্তা। অথবা আমি একটু বলি, দেখেন আপনি 2টা হাইড্রোজেন অ্যাড করা মানে এখান থেকে একটা বন্ধন ভাঙবে। আপনি যদি ধরেন এখানে 2 দিয়া দেন, মানে 4টা হাইড্রোজেন 2টা 2টা করে অ্যাড করেন, তাহলে 2টা বন্ধন ভেঙে যাবে, বুঝতে পারছেন? আপনি ডিরেক্ট এটা করতে পারবেন, যদি 4টা হাইড্রোজেন নেন এটা হয়ে যাবে এরকম 2টা, আগে ছিল একটা এখন 2টা, ওইদিকে হবে 2টা, তার মানে একটা, মানে 2টা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন হচ্ছে এখানে থাকবে। এইটাকে আমরা বলতে পারবো কি ইথেন। বুঝতে পেরেছেন? কালারিং একদম উল্লাপাল্লা হয়ে গেছে, হ্যাঁ CH3 হবে, CH3 আর হচ্ছে CH3, ঠিক এখন বোঝা যায়। তাহলে এটা হচ্ছে শর্টকাট, আর লং কাটে যদি করেন প্রথমে এটার সঙ্গে একটা হাইড্রোজেন দিবেন, পরে হচ্ছে ওই বিক্রিয়াটা করে নেবেন। বুঝতে কি কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কথা না, আর একটা বিক্রিয়া দেখেন শেষ করে দিব, ঠিক আছে? উফ, অনেক কষ্ট হয় আপনাদেরকে পড়াইতে ভাই, বুঝতেন? সবাই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, হ্যাঁ আর হচ্ছে আপনাদের ফ্রেন্ড যারা আছে একটু শেয়ার টেয়ার করে দিয়েন আর কি, ঠিক আছে? আপনাদের ফ্রেন্ড যারা আছে একটু বললেন, একটু শেয়ার টেয়ার করে দিয়েন। এই তো আপনাদের জন্য কষ্ট করে ক্লাসগুলো নেওয়া, এটাই তো যাওয়া, ঠিক না? ঠিক, ঠিক আছে আসেন। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সেটা হচ্ছে 3 নম্বরে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি
কার্বক্সি ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, ডি মানে মনে রাখেন কোনো কিছু থেকে একটা কিছুকে অপসারণ করা। এখানে আছে কার্বক্সি মানে কার্বনকে আপনি সরাই দিবেন। ধরেন 3 কার্বনের একটা অর্গানিক যৌগ নিলেন, আপনি এইটা করার মাধ্যমে 2 কার্বনের পাবেন। আরেকটা, বুঝতে পারছেন? আসেন এটা আমি একটু বলি, দেখেন আমি যদি একটু লিখি, হ্যাঁ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে, ঠিক আছে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে আপনি যদি সোডা লাইম সহযোগে আপনি কি করেন, উত্তপ্ত করেন বা তাপ দেন, তাহলে হচ্ছে আপনি কি পাবেন, অ্যালকেন পাবেন। কি পাবেন? অ্যালকেন পাবেন। এই ওইদিকে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম সহযোগে উৎপন্ন করলে অ্যালকেন পাবেন। এখন আসেন ভাই, এটা আবার কি? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। একটা জৈব অ্যাসিড মনে করেন যে CH3COOH, আপনারা এটা চিনেন কিনা আমি জানি না, এটাকে বলা হয় ভিনেগার বা সিরকা, যেটা আমরা আচার তৈরিতে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, এটার সঙ্গে ধরেন আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলাম, করার পরে কি হবে, এই পুরাটা কম্পাউন্ড হচ্ছে মাইনাস, হাইড্রোজেন প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে কি হবে একটু খেয়াল করেন, এই মাইনাসের সঙ্গে হচ্ছে এখানে পজিটিভ অংশটা হচ্ছে যুক্ত হবে, আর এই হাইড্রোজেন আর OH, হ্যাঁ আমি একটু এই কালারটা দিয়ে লিখি, এই H আর OH দুজন মিলে হচ্ছে এখানে পানি তৈরি করবে। আর এই Na যদি এখানে বসে যায় তাহলে কি পাইলাম আমি, CH3COONA। এই যে এইটা পাইলাম না, এইটাই হচ্ছে জৈব অ্যাসিডের একটা সোডিয়াম লবণ, সোডিয়াম অ্যাসিটেট, হ্যাঁ এটাই হচ্ছে জৈব অ্যাসিডের একটা সোডিয়াম লবণ। বা এটা কেন নিয়ে রাখছি এত কষ্ট করে, রাখেন। তাইলে এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। আর ক্লাস নিতে ভালো লাগে না। আচ্ছা, আপনাদের জন্য কষ্ট করে নেওয়া আর কি, হ্যাঁ এসএসসি পরীক্ষা দিবেন সামনে। আচ্ছা, তাহলে এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সঙ্গে কি করবেন, সোডা লাইম। আচ্ছা, এটা আবার কি, আসেন দেখি, আমি একটু মুছা দিই এটা, হ্যাঁ। তাহলে চিনছেন তো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটা, হ্যাঁ। তাহলে এইটাকে আমি একটু এখানে লিখতে হবে, এটা মুছা দিই। দেখেন, তাহলে আমি যদি একটু লিখি এখানে, তাহলে এটা হচ্ছে CH3COONA। এটার সঙ্গে আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবেন, যোগ করলে হবে না, এখানে আমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে চুন ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে একটু তাপ দিতে হবে, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে একটু তাপ দিবেন, তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম, এইটুক যে অংশটা আর কি, হ্যাঁ এই যে জিনিসটা একদম তাপটা সহকারে এইটুক জিনিসটা যেটা, এটাকে আমরা বলবো সোডা লাইম। বুঝতে পারছেন? সোডিয়াম হাইড্রোক্সাইড সহ ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করা, এটাকে আমরা বলি কি, সোডা লাইম। দিলে আপনি কি পাবেন ভাই, অ্যালকেন পাবেন। আর আমি আপনাকে বলে আসছিলাম যত কার্বন নিয়ে কাজ করেন অত কার্বন থেকে ডিকার্বক্সিলেশন মানে একটা কার্বন কমে যাবে। এখানে কার্বন ছিল কয়টা দেখেন, একটা দুইটা, তাহলে আপনি পাবেন কয় কার্বনের যৌগ, এক কার্বনের। এটা একটা রাস্তা। আরেকটা আছে, আপনি এখান থেকে এইচ এর আগ থেকে আপনি এরকম একটা ভাগ করবেন, এইচ এর আগে, আবার ওই দিকে আপনি এটার পর থেকে, হ্যাঁ যত মানে কম্পাউন্ড যেটাই থাক, সি ওর আগে একটা ভাগ আর এইচ এর আগে একটা ভাগ, এই দুটাকে একটা বক্স করলেন, করার পর একটু খেয়াল করেন, এখানে আছে CH3 আর এখানে আছে একটা H, এটা মিলে হয় CH4 মিথেন। দেখেন আমি অ্যালকেন পাই গেছি, বুঝছেন? তাহলে এইচ এর আগে একটা ভাগ করবেন, COOর আগে একটা দাগ দিবেন, দিলে এটার সঙ্গে যদি এটা মিলান, সুন্দর কি হয়ে গেছে, মিথেন হয়ে গেছে, অ্যালকেন পাই গেছি। আর এখানে কি রইলো এই বক্সের ভিতরে, সোডিয়াম একটা দুইটা, মানে হবে Na2 আর হচ্ছে সি একটা ও তিনটা, Na2CO3। এই যে বিক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এটাকে আমরা বলবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বুঝতে পারছেন? কঠিন লাগে? অর্গানিক কেমিস্ট্রি কি বেশি কঠিন লাগে? আচ্ছা বলেন, অর্গানিক কেমিস্ট্রি যদি কঠিন লাগে, আসলে বা এটা কঠিন লাগে না, আপনাদের মানুষের লাগাই দেয় যে অর্গানিক কেমিস্ট্রি কঠিন এই সেই। আচ্ছা বলেন তো, একটা জিনিস আমি আপনাকে একটা কথা একটু শেয়ার করি, দেখেন আমরা পরে হচ্ছে বাকি বিক্রিয়াগুলো দেখবো, একটা কথা একটু শেয়ার করি।
সবচেয়ে ধরেন একজন মানুষের জীবনে সবচেয়ে চিন্তা একটা বিষয় কোনটা? যদি আপনারা, আমি লাইভে নাই, হয়তো আপনারা হয়তো কমেন্ট করে জানাইতে পারতেন, বাট আপনারা হচ্ছে কমেন্ট করে আমাকে জানেন পরবর্তীতে, হ্যাঁ, যে কোনটা মানুষের জীবনে সবচেয়ে বেশি একটা চিন্তাকর বিষয় বা মানুষ যেটা নিয়ে সবচেয়ে বেশি ভাবে। আমি যদি একটু বলি, আমার অ্যাঙ্গেল থেকে মনে হয় একটা মানুষের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে তার রিজিক নিয়ে চিন্তা। বুঝতে পারছেন? সে চিন্তা করে যে মানে মানে পড়াশোনা করতে হবে, একটা চাকরি নিতে হবে, বা এরকম অনেক অনেক প্যারাশানি, মানে রিজিক নিয়ে তার অনেক প্যারাশানি। বুঝতে পারছেন? তো এটা আমি মানে আমার অ্যাঙ্গেল থেকে আমি খেয়াল করলাম আর কি, অন্যটা হতে পারে। তো ম্যাক্সিমাম মানুষ এইটাই চিন্তা করে, কি খাবে, কি পড়বে, হ্যাঁ, ফিউচার কেমন হবে, এই সেই অনেক কিছু না। দেখেন, এবার আমি আপনাকে আমার একটা ঘটনা আমি আপনাকে একটু শেয়ার করি। দেখেন, আমি হচ্ছে বাড়িতে যখন যাইতাম আর কি, তো আমার বাড়ির মধ্যে হচ্ছে একটা বিড়াল ছিল। বুঝতে পারছেন? তো বিড়ালটাকে হচ্ছে মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে এটাকে পালতো আর কি, হ্যাঁ। তো আমি এই রিসেন্ট লাস্ট উইকে যখন বাড়িতে গেলাম, আমি দেখলাম যে হচ্ছে বিড়ালটা মারা গেছে। বাই চান্স কোনো একটা কারণ, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা আমি জানি না সঠিক, হ্যাঁ। গেছি, পরে ফ্যামিলি মেম্বারসরা বলতেছে বিড়ালটা হচ্ছে মারা গেছে আর কি। বুঝতে পারছেন? তো আমি যখন ভাতটা খাইলাম আর কি, হ্যাঁ, ভাত খাওয়ার পরে আমাদের যে বন প্লেটটা ছিল, আমাদের ফ্যামিলির সবাই তো ধরেন একসাথে ভাত খাইছি। তো আমি খেয়াল করলাম কি, অনেকগুলা মাছের কাটা হচ্ছে ওইখানে জমা অবস্থায় আছে। মানে এগুলা কেউ আর খাইতেছে না। কথাটা একটু একটু বুঝেন, মানে এগুলা পইরা আছে। আর আমি যখন বাড়িতে আগে যাইতাম, তখন কি করতো জানেন? বিড়ালটা দৌড়ে আসতো আমার কাছে। আয়সা আমি খাওয়া অবস্থায় আমার খাওয়া পাতে ধরেন যে আমার সঙ্গে একটু ডিস্টার্ব করতো খাবার দাবার দেওয়ার জন্য। বিষয়টা বুঝতেছেন? কিন্তু এখন যে বিড়ালটা নাই, ওই বিড়ালের কাঁটাগুলা কিন্তু ঠিকই আছে। দেখেন, ওই বিড়ালটা যখন ছিল, ও কিন্তু তার একটা রিজিক নিয়ে আমার বাসার মধ্যে ছিল। বুঝতে পারছেন? এখন বিড়ালটা নাই, কিন্তু তার কাঁটা কিন্তু ঠিকই এখানে পড়ে আছে। দেখা যায় আমার আম্মু ফালাই দেয় ডাস্টবিনে বা কোথাও ফালাই দেয়, কিন্তু সে কিন্তু তার একটা রিজিক নিয়া ভাই আমার কাছে ছিল। বুঝতে পারছেন? সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন কি, জমিনে মানে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে নাই। তো এই জিনিসটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার কাজ হচ্ছে আপনার অ্যাঙ্গেল থেকে আপনার রোলটাকে হচ্ছে প্লে করে যাও। আপনার যেটা ভাই কর্তব্য, আপনি এটা করে যাবেন। এটা হচ্ছে আপনার আপনাকে রিজিক নিয়ে চিন্তা করতে কেউ বলে না। আপনাকে এই রিজিকের ভয়, অভাব, অনটন এগুলোর ভয় দেখা হচ্ছে শয়তান। আপনি সূরা বাকারা 268 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন গুগলে সার্চ দিয়া, যে শয়তান হচ্ছে আপনাকে অভাবের ভয় দেখায়, অশ্লীলতার নির্দেশ দেয়। বুঝতে পারছেন? তো এই হচ্ছে অবস্থা। তো জীবনের সবচেয়ে কঠিন অর্গানিক কেমিস্ট্রি না, জীবনের সবচেয়ে কঠিনতম মানুষের যে চিন্তাটা হয় সেটা হচ্ছে কি নিয়ে? রিজিক নিয়ে। বাট এটা নিয়ে ভাই চিন্তা করা যাবে না। বুঝতে পারছেন কিনা? আমি তো আপনাকে বলেই দিলাম। তো এইটুক। আসেন তাহলে আমরা অ্যালকেনের পরের বিক্রিয়াগুলো একটু দেখি। হ্যাঁ, তাহলে মুছে দিই। তোমার নামে যদি গান গাওয়া হয় তা সুন্দর। আসেন আমরা এখন হচ্ছে এই জিনিসটাকে আমি কি বলতে পারি, ধরেন আপনাদের বইয়ের মধ্যে হচ্ছে 273 পৃষ্ঠার মধ্যে আছে আর কি, হ্যাঁ, ক্লোরিনের সাথে বিক্রিয়া। বাট আমি এটাকে নাম দিব ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়া। ক্লোরোফর্ম কি? ধরেন আমি এখানে ক্লাস করতেছি, একটা ধরেন ওই বাংলা ছবিতে আমরা দেখতাম না, বাংলা ছায়াছবিগুলাতে এই একটা মানে রুমালের মধ্যে স্প্রে কইরা, মানে কই থেকে যে বিলেন আসে, নায়ককে উঠাই নিয়ে যায় বা নায়িকাকে উঠাই নিয়ে যায়, মুখে একটু ধরে, শেষ। ওই যে জিনিসটা, এটা কি? ক্লোরোফর্ম, চেতনানাশক, বা আপনাকে অজ্ঞান করে ফেলে এরকম। এটা হচ্ছে এরকম CH CH Cl3 এরকম আর কি, হ্যাঁ। ক্লোরোফর্ম, যদি এখানে আই থাকতো তখন আপনি বলতেন আয়োডোফর্ম। ওইটা আবার ইন্টারেটার পড়া আছে। তাহলে আমরা এইটা বানানো একটু শিখবো, ঠিক আছে? 273 পৃষ্ঠা, ক্লাসটা একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখেন, হ্যাঁ। আসেন, তো আমরা অ্যালকেনের প্রথম সদস্য মিথেনকে একটু নিব। দেখেন, মিথেন, মিথেনের সঙ্গে হচ্ছে আমি ক্লোরিন, আপনার বলে দিছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে এমনি হয় না, ইউবি লাগে, আলট্রাভায়োলেট, হ্যাঁ, মানে একটু সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা আর কি, এটা লাগে। তো যদি এটা বিক্রিয়া করে, একটু খেয়াল করেন, আমি মিথেনটাকে একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ, আমি মিথেনটাকে কি এভাবে লেখা যায়? CH4, তো আমি এটাকে ধরেন এইভাবে লিখলাম, আমি ধরেন এটাকে লিখলাম CH3 আর এখানে একটা H। আপনার কোনো প্রবলেম আছে? বলে এটা কেমনে করলেন ভাই, বুঝি নাই। দেখেন, কার্বনের হচ্ছে 4 হাত, আপনি ধরেন এমনি লিখলেন, আপনি এই জিনিসটাকে লিখলেন যে হচ্ছে CH3 এখানে, আর একটাকে এরকম রেখে দিলেন,
এখন তো বুঝছেন তো নাকি আমি ইয়ে করতেছি? এখন তো বুঝছেন। দেখেন, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এটা, তাহলে এইটাই মিথেন। আচ্ছা আসেন, এবার এখানে তো আপনার তো ভাই দ্বিমত করার কোনো চান্সই নাই। দেখেন, ক্লোরিন দুইটা না, আমি ক্লোরিনকে কি এভাবে লিখতে পারি? এখানে একটা সিএল, এখানে একটা সিএল, হয়েছে? এবার আপনি কি করবেন একটু খেয়াল করেন, এই হাইড্রোজেনের জায়গার মধ্যে হচ্ছে এখান থেকে একটা সিএল কে হচ্ছে আপনি দিয়ে দেন, আর এই এইচ হচ্ছে এখানে সিএল কে নিয়ে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে ফেলবে, আর এই সিএলটা আপনি যদি এখানে দেন এটা হয়ে যাবে CH3Cl। CH3Cl এটা হচ্ছে ক্লোরোমিথেন, এটা হচ্ছে ক্লোরোমিথেন। এইটুক জায়গা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, এইটুক যদি বুঝেন এরপরে আপনার আর কোনো কাজ নাই, আপনি খালি কমাবেন বাড়াবেন। বলে ভাই কি কমাবো কি বাড়াবো, আসেন দেখেন, আপনি আমি একটু বলে দিই, আপনি হাইড্রোজেন হচ্ছে কমাবেন আর ক্লোরিন হচ্ছে বাড়াবেন। ভাই কি বলেন কিছুই বুঝতেছি না। বুঝবেন, সবই বুঝবেন। হ্যাঁ দেখেন, এই জিনিসটা যেটা মানে এখানে উৎপাদে যেটা পাবেন এটাকে টান্দা ধইরা কানে ধরে এখানে আনবেন। ধরেন CH3Cl, আচ্ছা এটার সঙ্গে আপনি কি করবেন? ক্লোরিন যোগ করবেন। হ্যাঁ করেন, এমনি করেন, করার পরে আপনারা বিক্রিয়া করা লাগবে না, ঠিক আছে? এখানে O2HCl একটা তৈরি হবে। আপনার কাজ হবে এই যে কি বললাম হাইড্রোজেন একটা কমাবেন মানে এখান থেকে, তাহলে হবে কি CH2, ক্লোরিন একটা বাড়াবেন, আগে ছিল Cl এবার হয়ে যাবে Cl2। এই বুঝতে পারছেন কিনা দেখেন, এটা হচ্ছে ক্লোরিন করা দুইটা, তাহলে আমি বলতে পারবো ডাইক্লোরোমিথেন। এবার 3 নাম্বার আসেন, আপনি এইটাকে আবার টান্দা আনেন। হ্যাঁ আনলাম ভাই আনলাম, CH কত CH2 Cl2, এটার সঙ্গে আপনি ক্লোরিন যোগ করেন, আর উপরে তো প্রভাব আছে, আর O2HCl উৎপন্ন হয়ে যাবে। একটা মেকানিজম বুঝেন, বাকিগুলো এইভাবে সলভ করেন। হাইড্রোজেন কি বলছিলাম, হাইড্রোজেন হচ্ছে কমাবেন তার মানে হবে CH, ক্লোরিন একটা বাড়াবেন তার মানে হবে এইটা। এই যে জিনিসটা পাইলাম এইটাই হচ্ছে আমার ক্লোরোফর্ম, এটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরো দেখা যায় না কিনা দেখেন তো, হ্যাঁ মোটা মনে একটু দেখা যায়, হ্যাঁ ক্লোরোফর্ম এরকম আর কি, অথবা ক্লোরোফর্ম বলতে পারেন, সমস্যা নেই। আমার কাজ শেষ হয়নি, আরেকটু আছে। আবার এইটারে টান্দা আনেন, তার মানে কি আছে CH Cl3, ক্লোরিন দেন, প্রভাবক চেইন থাকবে এখানে একটা HCl তৈরি হয়ে যাবে। আর কি হবে? হাইড্রোজেন কমাবেন, ও তো হাইড্রোজেন গেল, ক্লোরিন একটা বাড়ান CCl4, তাহলে কি হলো? চারটা ক্লোরোমিথেন হয়ে গেছে, তাহলে তো আর ইয়া নেই, হাইড্রোজেনই নেই। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আপনাদের বইয়ের 273 নাম্বার পেজের একটা বিক্রিয়া ছিল, ঠিক আছে? এরই মাধ্যমে আমরা আমাদের অ্যালকেন শেষ করে দিলাম। আজকে অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক টায়ার্ড ছিলাম, সবকিছু মিলিয়ে ক্লাসটা নিলাম, বুঝতে পারছেন? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা হচ্ছে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবচেয়ে ভাই আমি যে জিনিসটা বলি, আসলে আমি খুব টায়ার্ড, তারপর আমি বলি আপনি যেখানেই থাকেন আপনি আপনার নামাজটাকে ঠিক রাখেন। হ্যাঁ, আপনি যেখানেই থাকেন, আপনি যেইখানে থাকেন, আপনার আজান হয়ে গেলে আপনার টার্গেটটা যেন হয় আমি নামাজ, যতই কাজ থাক যেখানেই থাকি আগে আজান হয়ে গেছে নামাজ, এরপরে এভরিথিং দেখা যাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে অ্যালকিমিয়া কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম।